জামায়াতে ইসলামীর মতো ইসলামী ঘরানার রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। বিভিন্ন রকম ন্যাক্কারজনক অপরাধে জামায়াতের লোকদের অংশগ্রহণের কারণে স্বাধীনতা বিরোধীদের ইতিহাস তুলে ধরতে গেলে ইসলামের লেবাসধারীদের ও হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু এর মানে এই না যে ৭১ ইসলামপন্থী দলের সবগুলোই মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কিছু ইসলামপন্থী দল ছিল যারা মনে প্রাণে বাংলাদেশের বিজয় চেয়েছিল, আর এমনই এক দলের নাম জমিয়তে উলামায়ে ইসলাম। ১৯৭১ মুক্তিযুদ্ধে ন্যায়, ইনসাফ ও অধিকার প্রতিষ্ঠার জন্য জমিয়তে উলামায়ে ইসলাম গোটা উপমহাদেশ জুড়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ অবস্থান নিয়েছিল। ভারতের জমিয়ত তো বটেই, পাকিস্তানের জমিয়ত বাংলাদেশের পক্ষে সোচ্চার ছিল। তিনটি দেশ থেকে একই সাথে জমিয়তে উলামায়ে ইসলাম শক্ত ভূমিকা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তিতে বিরাট অবদান রেখেছিল। বাংলাদেশের আর কোনো দল এমন অবদান দাবি করতে পারবে না, কারণ মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দলই জমিয়তে উলামায়ে ইসলামের মতো উপমহাদেশব্যাপী বিস্তৃত ছিল না। মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনে যুদ্ধ করার জন্য জমিয়তে উলামায়ে ইসলাম জমিয়তুল আনসার নামে একটি বিশেষ বাহিনী গঠন করেছিল। ১৯৭১ সালের ২৬ মার্চ সরাসরি মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই জমিয়তে উলামায়ে ইসলাম সক্রিয় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছে। এর জন্য ইসলামপন্থী দলটি সরাসরি রণাঙ্গনেও লড়াই করেছে। জমিয়ত নেতা শামসুদ্দিন কাসেমি, জহিরুল হক ভুইয়া, মুস্তফা আজাদ, আবুল হাসান যশোরী সহ আরো অনেকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। ৭১ মুক্তিযুদ্ধের শুরুতেই ২৩ মার্চ পাকিস্তানি শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে পূর্ব পাকিস্তানে এসে শেখ মুজিবুর রহমানের সাথে একাধিক বৈঠক করেন অল পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মাহমুদ রহমতুল্লাহি আলাই। প্রথম বৈঠকটি বঙ্গবন্ধুর বাসভবনে অনুষ্ঠিত হয়েছিল। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই দুই নেতা আবারও বৈঠক করেন। এসব বৈঠকে জমিয়ত সভাপতি মুফতি মাহমুদ পূর্ব পাকিস্তানের অধিকার আদায়ের দাবিকে জোরালোভাবে সমর্থন করে সাংবাদিক সম্মেলন করেন এবং স্বায়ত্ত শাসনের পক্ষে কথা বলেন। অল পাকিস্তান জমিয়ত সভাপতি মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই ১৯৭১ সালের ১৩ মার্চ এক বক্তব্যে স্পষ্ট ভাষায় ইয়াহিয়া ভুট্টোর নীতিকে ভুল আখ্যা দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছিলেন। পশ্চিম পাকিস্তানের তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং জমিয়তের সভাপতি মুফতি মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানে ইয়াহিয়া ভুট্টোর মুখোমুখি দাঁড়িয়েছিলেন। ২৫ মার্চ ঢাকা প্রতিবাদে তিনি লাহোরে বাংলাদেশের পক্ষে বিক্ষোভ করেছিলেন। তিনি পাকিস্তানের প্রথম কোন জাতীয় নেতা যিনি শেখ মুজিবুর রহমানের আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন প্রদান করেছিলেন। জমিয়ত সভাপতি মুফতি মাহমুদ স্পষ্ট বলে দিয়েছিলেন, আপনারা জামায়াতে ইসলামীর সাথে মিলে কোনো কাজ করবেন না, কারণ জামায়াতের সাথে মিলে কাজ করতে গেলে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং আপনারা জামায়াত থেকে আলাদা থাকবেন। মুফতি মাহমুদ সাহেবের বক্তব্য সবসময় বাঙালি মুসলমানদের পক্ষে ছিল। তিনি পাকিস্তানের নাগরিক হয়েও মুক্তিযুদ্ধের অকৃত্রিম এক মহান বন্ধু ছিলেন। ফলে সে সময় জামায়াতে ইসলামী ও পিপলস পার্টির কর্মীরা মিলে পেশোয়ারে অবস্থিত মুফতি মাহমুদের অফিসে আক্রমণ করে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহান স্বাধীনতার পক্ষে মাঠে ময়দানে এবং রণাঙ্গনে সরাসরি দায়িত্ব পালন করেছেন। এই দলের অনেক নেতা সরাসরি মুক্তিযুদ্ধে শরিক ছিলেন এবং আত্মত্যাগ স্বীকার করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখায় স্বাধীনতা পরবর্তী সময়ে সব ধর্মভিত্তিক হলেও জমিয়তকে করা হয়নি। তাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জমিয়তে উলামায়ে ইসলামের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই।